আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও দেখতে পাচ্ছেন অসম্ভব খুশিতে রয়েছি, কারণ ঈদের জন্য আজকে আমরা বাড়ি যাচ্ছি। গতকালকে আমার স্কুল ছুটি হয়েছে, এই জন্য আজকে বাড়ি যাওয়ার প্ল্যান। তো এই যে আমরা গুছিয়ে চলে এসেছি কাউন্টার। আমার গাড়ি ছিল 2টা পাশে, কিন্তু যেহেতু ঈদের সময় সেহেতু ভাবলাম যে আগে যে একটু পৌঁছাই, কারণ যখন টিকিট কেটেছিলাম তখন বলেছিল যে গাড়ি যদি ফেল করেন তাহলে কর্তৃপক্ষ দায়ী না। দেখেন আমাদের ব্যাগ সব আমরা এক কোনায় রেখে দিয়েছি, আর মানহাকে তো বুঝেনি, ওকে স্থির রাখা যায় না এক জায়গায়। তো আমরা প্রায় 1:15-20-এর কাছাকাছি বাসার থেকে বের হয়েছিলাম। তো আমরা পৌঁছে গেছিলাম অনেক আগে। এসে শুনি গাড়ি 2 থেকে আড়াই ঘন্টা লেটে আসছে। কেমনটা লাগে, এত পরিমাণে গরম কাউন্টারের মধ্যে, মানে জীবন যায় অবস্থা। তারপরে তো 2:15 থেকে ওর বাবার নামাজ ছিল, তো আমাদের রেখেও পাশে একটা মসজিদে নামাজ পড়তে গেল। তো মানহা বুঝেনি, তো বাইরে বেরোনো মানে ওর হাতে কিছু থাকতে হবে। তো মাইশাকে বললাম যে একটু কিছু কিনে নিয়ে আসো, পাশে একটা দোকান ছিল। আমার সত্যি কথা বলতে আজকে এত খারাপ লাগছিল, আসলে গরমে রোজা রেখে আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল আজকে। তো আরও সকাল থেকে একটু গোছানো পড়ছে, তাই জন্য আর কি অনেকটা খারাপ লাগছিল, ওই জন্য আমি আর গেলাম না। মাইশা যখন ওর জন্য জুস আর চিপস কিনে নিয়ে আসলো, এসে বলে আম্মু আমি একটা কিনবো, একসাথে কিনে নিয়ে আসলেই হয়। পরে আবার গেল কিনতে। আর আজকে মাইশাকে রোজা রাখতে দেয়নি। ও মাশাল্লাহ সবকটা রোজাই ছিল, মাঝখানে 2টা রোজা ভাঙছিল, ওর বমি করছিল, অ্যাসিডিটি হয়ে গেছিলো, এই জন্য 2টা রোজা তার ভেঙে গেছে। আর আজকে রোজাটা রাখতে দেয়নি, তারপরেও অনেক কষ্টে তো রোজা রাখবেই। কিন্তু আমি আর ওর বাবা বললাম আজকেরটা থাকতে হবে না, তুমি পরে থেকে দিও আজকেরটা রোজা। আর মানহাকে তো রাখা যায় না, পুরো 2-2.5 ঘন্টা আমরা কাউন্টারে বসে। মাইশার অবস্থা দেখেন, এত পরিমাণ খারাপ লাগছিল, আর কাউন্টারে এত গরম। আমাদের উপরে 2 থেকে 3টা সিলিং ফ্যান ঘুরতেছিল, কিন্তু প্রচণ্ড লেভেলের গরম বাতাস। এদিকে মানহা ঘুমিয়ে গেছে, প্রচুর লাফালাফি করে প্রচুর ঘেমে যাচ্ছিল, এজন্য আমি ওকে শুইয়ে দিলাম। যে প্রতিটা মানুষই যারা যাওয়ার জন্য এখানে আসছিল, সবই 2 থেকে আড়াই ঘন্টা আপনার লেটে চলছিল গাড়ি। আমরা একটু 1 ঘন্টা, প্রথমত 1 ঘন্টা আগে এসে পৌঁছেছিলাম। তো প্রায় আমাদের 2-2.5 ঘন্টা লাগেনি, আমরা প্রায় 4টার কাছাকাছি আমাদের বাস চলে আসছিলো, আমরা বাসে উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মানহা ঘুমিয়ে গিয়েছিল, ওর ঘুম ভেঙে গেছে। বাস চলতেছে, তাদের খাওয়া দাওয়াও চলতেছে মাঝখান দিয়ে একটু পরপরই, কারণ তেনার কষ্ট তো তেনাদেরই হচ্ছে সব। একটু পরেই ওরা 2জনই ঘুমিয়ে গিয়েছিল। পরে একদম পুরো মানহা তো পুরো গাড়ি আধা ঘন্টা পর্যন্ত জেগেছিল, গাড়ি যখন চলছিল আধা ঘন্টা জেগেছিল, তারপরে পুরোটাই ঘুমিয়ে গিয়েছিল ও। যে এইখানটা একটা কাউন্টারে আমাদের বাসটা থামিয়েছিল, গোপালগঞ্জ একটা কাউন্টারে। এখানে 10 মিনিটের যাত্রা বিরতি। যদিও আমি এতটা লেজি আজকে যে আমি কোনো প্রকারের বাস থেকে একটু নামিনি। এই যে ভিডিওগুলো দেখছেন, এগুলো মাইশাই করছে। যে আমি প্রচণ্ড লেভেলের আজকে সিক হয়ে পড়ছি, যেটা বলতে গেলে যে এত খারাপ লাগছিল আমার। তো এই কাউন্টারটায় মানুষ উঠছিল, নামছিল, আমরা নামিনি। মাইশা অনেক করে বায়না ধরছিল যে ও নিচে যাবে, কিন্তু আমি নামতে দেইনি ওকে। দেখেন কোথায় উঠে বসে আছে, মানে সারাটা গাড়ির মধ্যে একটু এখানে উকি মারে, একটু ওখানে উকি মারে। সামনের সিটে কারা বসে আছে তার দেখা লাগবে, পিছনের সিটে কারা বসে আছে। তাও তো ভালো যে মানহা ঘুমিয়েছিল পুরোটা গাড়ির মধ্যে। মানহা খুব বেশি ডিস্টার্ব করেনি আমাকে, কারণ ও ঘুমিয়েই ছিল। যতটুকু জেগেছিল মাইশাই তাকে টেক কেয়ার করছে, মাশাল্লাহ। তো এই দেখেন আরেকটা জিনিস, আমাদের ব্যাগগুলোকে বাসের বক্সে রাখার জায়গা হয়নি, কারণ যখন বাস আসছিল আমাদের এখানে তখন অলরেডি বক্স ফুল। তো সেগুলো আমাদের কাছে রাখতে হয়েছিল, সেজন্য বসতেও একটু আমাদের প্রবলেম হচ্ছিল।
তো ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমরা ইফতারিটা এখন সেরে নিলাম। এটা হচ্ছে বাগেরহাটের ফকিরহাট নামক জায়গায় আমাদের ইফতারির টাইম হয়েছিল। যখন বাস ছাড়ার কথা ছিল তখন যদি ছাড়তো তাহলে বাড়িতে গিয়ে ইফতারিটা করতে পারতাম। যেহেতু আমাদের প্রায় 2 ঘন্টা পরে বাস আসছে, সেহেতু আমাদের ইফতারিটা রাস্তায় হয়ে গেল। তো এই যে মানা জেগে গেছে, এখন জেগে যেয়ে তারও ইফতার করা লাগবে। যখন দেখছে সবাই করছে, তো সেও ইফতারিতে ব্যস্ত। তো এখন আজকে এসে ইফতারি ছিল, খুলনায় ইফতারি ছিল আজকে 6টা 23-এ। তো আমরা বাগেরহাট ফকিরহাটের নামক জায়গায় যখন ছিলাম তখন 6টা 23 বাজে। তো এখানে গাড়িটা কিছুক্ষণ রাখা হলো যে ইফতারিটা করানোর জন্য, এবং সামনে একটা মসজিদ ছিল। কন্ট্রাক্টর এসে বলে গেল যে যারা নামাজ পড়তে চান, পুরুষ মানুষ, তারা নামাজ পড়ে আসতে পারেন। তো সবাই চলে গেল নামাজ পড়তে। দেখেন মানহা ঘুমিয়েছিল, পিঠটা একদম ঘেমে ভিজে গিয়েছে। আজকে এতটা গরম, আসলে ঢাকায় কিন্তু গরম না, আমি মনে করি আমার বাসায় গরম না, কিন্তু বাইরে যে কী পরিমাণ গরম, এটা যদি আসলে যারা জার্নি করতেছে তারাই আসলে ভালো বুঝতে পারবে। তো দেখেন সবাই চলে গেছে নামাজ পড়তে, গাড়ি প্রায় ফাঁকা। মহিলা যাত্রী যারা আমরা ছিলাম তারাই শুধু আছি। এটা হচ্ছে গিয়ে খুলনার একটা বহুমুখী সেতু, রূপসা সেতু, যেটা খুব পরিচিত এবং নামকরা। এটা হচ্ছে রূপসা নদীর উপরে যে সেতুটা, এটা হচ্ছে খুব দীর্ঘ একটা সেতু আমাদের এলাকার। তো এই সেতুটার ভিডিওটা আমি আসলে বাসের মধ্যে থেকে করছি, এই জন্য ভালো আমি আপনাদের বুঝাইতে পারিনি। আসলে এত পরিমাণ টায়ার্ড লাগছিল আমার, আর বাইরে বের হয়ে কিংবা একটু এই পাশে সরে ভিডিও করার মতন অবস্থাতে আমি ছিলাম না। তো প্রায় 8টার পরে আমি পৌঁছে গিয়েছিলাম 18 মাইল। সেখান থেকে নেমে আমি ভ্যান, যেটা আমাদের পরিচিত ভ্যান, হাসান ভাই উনি আসছিলেন আমাদের নিতে। এই যে রাস্তা দেখছেন, 2 পাশে কিন্তু বিল, পানি, মাঝখান দিয়ে চিকন একটা সরু রাস্তা যেটা দিয়ে যাচ্ছি। দেখলেই বুঝতে পারছেন কোথাও কোনো বাড়িঘর নেই, একদম মনে হচ্ছে অন্ধকারের ভিতরে হাতড়াচ্ছি যেটাকে বলে। তো এখানে 2জন মানুষ বসেছিল, তারা মোবাইলে কী করতেছিল। তো এই যে লাইটিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির সামনে যে মসজিদটা আছে, মসজিদের লাইটিং ঈদের জন্য করা হয়েছে। যেহেতু আমি ভ্যানে বসেছিলাম আর ইটের রাস্তা, সেহেতু মোবাইল প্রচুর পরিমাণে কাঁপছিল। আসলে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কোনো প্রকারে মোবাইল স্থির রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ ইটের রাস্তা তো, ভ্যানের উপরে বসলে খুবই টলমলো করে। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর করে আমার শাশুড়ি রুম টুম গুছিয়ে রাখছে। তো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।